মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার গ্রামীণ আসামের উন্নয়নে হাজার হাজার কোটি টাকা ব্যয় করলেও আসাম মিজোরাম সীমান্তবর্তী ধলাই বিধানসভা সমষ্টির বিস্তীর্ণ এলাকায় সেই উন্নয়নের ছোঁয়া আজও পৌঁছায়নি। ধলাইয়ের সীমান্তবর্তী গ্রামগুলোতে রাস্তার ধারে বিদ্যুতের খুঁটি থাকলেও অধিকাংশ বাড়িতে নেই বিদ্যুৎ সংযোগ। ডিজিটাল যুগে মোবাইল চার্জ দিতে দিনমজুর মানুষকে কিনতে হচ্ছে সোলার প্যানেল। প্রশ্ন উঠছে, সৌভাগ্য যোজনার সুবিধা তাহলে গেল কোথায়? প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেখা যাচ্ছে বঞ্চনার ছবি। পাকা ঘর থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রভাবে কেউ কেউ সুবিধা পেলেও বাঁশ বেতের কুড়ে করে থাকা প্রকৃত ভূমিহীনরা আজও অপেক্ষায়। একই অবস্থা রেশন কার্ড ও খাদ্য সুরক্ষা প্রকল্পের ক্ষেত্রেও। যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা, বহু গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স, অসুস্থ রোগীদের কাঁধে করে নিয়ে যেতে হয় দীর্ঘ পথ। স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা কার্যত ভেঙে পড়েছে বলে অভিযোগ। সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষের সঙ্গে নেই স্থানীয় নেতৃত্বের কোনো যোগাযোগ। বিধায়কের কাছে পৌঁছাতেই বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রভাবশালীদের এক গোষ্ঠী। এই পরিস্থিতিতে ধোলাইয়ের মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে। তাদের দাবি উচ্চ পর্যায়ের তদন্ত হোক, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হোক, আর প্রান্তিক মানুষ ফিরে পাক তাদের ন্যায্য অধিকার। রাস্তাও নাই, জলও নাই, কিচ্ছু নাই। আমরা মোটামুটি রেশন কার্ডও নাই, অরুণোদয় সরুণোদয় কিচ্ছু নাই। রেশন কার্ড তো বানাই যায়, অ্যাপ্লাই দেয়, তারা দেয় না। লগরেরা সবরে যায়, আমরা রয় না। কত খেনে হয় না, তো তারা মারিয়া অন্যদিকে দিলাই না। তান কাছে তো যাওয়া ওই তো চায়, তারা রাস্তাতে মানুষে ঘুরে দিলে না, তান্দে বাসাত গিয়ে ফাইতায় না, ওরকম ওরকম গেছেন গিয়া তান্দে ফাইতায় না। নিয়ারঞ্জনে দেখতে একবার আইয়া দেখলা নে তাই তাই হনো বইয়া চেহারা দেখাইতে তা আগরে দূরে সব মাথা মারিয়া খাই দেয়া, মাথা হয়েছি। আমার বাবার বাড়ির মায়ে পাইছো হওয়ার পরে হয় আমার ঘর বলে আমারে দিত না, না করে অতদিন থেকে আমরা ভোট দিয়ার তো বিজেপিরে দিয়া দিয়া যাই, তারা দিত চায় না। আমরা হয় আমরা বলে ধনী মানুষ। এখানে মুসলিম এরিয়া না, সব হিন্দু এরিয়া। খাইলেও দিমু ভোট, না খাইলেও দিমু ভোট, আমরা পদ্ম ফুলে ভোট দিয়া যাইমু। যেন আছে না নেই মথুরা ফুরাইতা তাই দেখতা যে মানুষে কত কষ্ট করা, তারা কোনো কিছু এদিকে আইনু না নিহারঞ্জন দাস যে তাই শুনলাম তো নিহারঞ্জন দাস তাই এখনো তো আইলা না মথুরাপুর। নেহারঞ্জন দাসকে আমি দেখছি না, তো শুনছি, ফটো দেখছি বলে। নেহারঞ্জন দাস এদিকে ইয়ে এলাকা থেকে আমি এখন আই পর্যন্ত দেখি। বেমারও তো বুকুর মাঝে কিতা বেমার একটা, ও বুকুর মাঝের বেমারটাইও আমার জব্দ করে রাখছে। আমার সাউরি আছে, এক বছর থাকি বেমার আছে, এক বছর থাকি সরকার থাকি কিছু পাইয়ার না। আমরা কেউ খবর করে না, মানুষ বলিয়া গণ্য করে না। মা তো নাই, তার বাবা নাই, মা নাই, তার কাকা কাকিয়ে ভরণ পোষণ করে, তারা সার্টিফিকেট বানাইছে, সব জেরেক্স করিয়া দিছে, কোনো সুযোগ সুবিধা কিচ্ছু পাই না। কত কাগজ জেরেক্স করিয়া 3বার 4বার দিচ্ছি। জোয়ান ছেলে মারা গেছে, ছোট ছোট 2টা নাতি তুইয়া। আমার বউয়ে কি 10-5টা টাকা পায় না নি, কিন্তু আজ পর্যন্ত আমার বউয়ে 5,000 টাকা পাইব, 500টা টাকা এখনো পাইছে না।